দিয়েছে, আমার দাদা দিয়েছে, আমাদের পূর্বপুরুষরা দিয়েছে, তাহলে স্বাধীন দেশে কেন আমি মুখ খুলে আমি চলতে পারবো না? কেন আমাকে রাতের আধারে গ্রেফতারের নামে অজ্ঞাত জায়গায় নিয়ে যাবে? আপনাদের সাথে নাটক করতেছে তারা। তাদের বুলেটে আমাদের ভাই রক্তাক্ত হয়েছে, কিন্তু তারা তাদেরকে শহীদ বলতে নারাজ। আমরা দেখতে পেয়েছি যে স্পষ্ট করে বলতে চাই, এই যে 250 জন শিক্ষার্থী যে হত্যা হয়েছে, এর দায়ে প্রধানমন্ত্রীকে অনতিবিলম্বে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। আমরা বলতে চাই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে নির্বিচারে নির্দেশদাতা স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা বলতে চাই, পুলিশ প্রধানকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পেয়েছি পুরো বাংলাদেশকে ডিজিটালি ক্র্যাকডাউন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জনাব আহমেদ পলক যে জিম্মি করেছে, এই জিম্মিটা তাকে পদত্যাগ করতে হবে। আমরা আরো দেখতে পেয়েছি আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য সম্প্রচার মন্ত্রী তিনি বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থী এবং যারা শহীদ হয়েছে তারা সবাই ডাকে ডিক্টেড। আমরা কি ডাকে ডিক্টেড? এই গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য এবং আন্দোলনকে রাজনৈতিক প্রভাবিত করার জন্য এই আরাফাত রহমানকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সাথে বলতে চাই, জনাব ওবায়দুল কাদের তার ক্যাডার বাড়ি ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী দিয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের বাইরে রক্তে রঞ্জিত করার কারণে তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। যতদিন না পর্যন্ত আমার ভাইদের বিচার হচ্ছে না, একই সাথে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, সোয়ার্ড আছে, এগুলোকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সাথে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের এই 9 দফা দাবি আদায় না হচ্ছে, আমাদেরকে হামলা করে মামলা দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, সেনাবাহিনী দিয়ে, নৌবাহিনী দিয়ে, কোনো বাহিনী দিয়ে ছাত্র সমাজকে রাজপথে ছাড়াতে পারবে না। একই সাথে এই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। শহীদদের হত্যার বিচার দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু নতুন